নমস্কার, আজকের নিয়ে আসলাম সফট স্পঞ্জি কেক তৈরি। খুবই সহজ উপায়ে আমি তৈরি করে নিয়েছি, আপনারাও তৈরি করে নিতে পারবেন। দেখুন কিভাবে তৈরি করেছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। এরপর 2টি ডিম ভেঙে নিয়েছি। ডিমের কুসুম দুটো উঠিয়ে রাখলাম। এরপর বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। চিনি আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। আমি 3 বারে চিনিটা দিয়েছি এবং মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি তেল। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবং কুসুম দুটো দিচ্ছি। এরপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। কুসুম দুটো দিয়ে এবং তেল দিয়ে বেশি সময় আমি বিট করিনি, অল্প সময় বিট করেছি। এরপর আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করা যাবে না, একদম আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিয়েছি। ময়দাটা আমি 3 বারে দিয়েছি, একবারই দেইনি। আবার দিয়ে দিচ্ছি, পুরোটা এবার দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি দুধ, লিকুইড দুধ। আবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে এলাচ গুঁড়া এবং এতে আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণ। এবার যে বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটিতে একটু তেল মেখে নিচ্ছি। একটি কাগজ, আমি সাদা কাগজ কেটে নিয়েছি। কাগজের উপরে অল্প পরিমাণে তেল দেব, সাইডে কোনো তেল দেব না। বাটিটার সাইডে কোনো তেল দিতে হবে না। এরপর ব্যাটারটা ঢেলে দিয়েছি। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি, ঢাকি দিয়ে ব্যাটারটা বসিয়ে দিচ্ছি বাটিতে। আমি চুলায় বসিয়ে দিলাম কড়াই, একটি স্ট্যান্ড দিলাম, তার উপর বাটিটা বসিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি জাল করার পর দিয়েছি কিশমিশ ও পেস্তা বাদাম দিয়ে আবার আমি 20 মিনিট জাল করেছি। একটি কাঠি দিয়ে দেখে নিয়েছি ভিতরে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। 35 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। কেকটা অনেকটাই সফট হয়েছে। দেখুন বন্ধুরা, কাটার সময় দেখা যায় কতটা স্পঞ্জি কেক হয়েছে, সফট হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।